তিরাঙ্গা ইন্টারন্যাশনালে প্রতিদিন 6 লাখ গাড়ি তৈরি হয়, কিন্তু এত সম্পত্তি থাকার পরেও এর মালিক আজ নিজের মেয়েকে সাইকেলে করে স্কুলে ছেড়ে দিতে বেরিয়েছে। তখনই একটা লাক্সারি কার ওদের ধাক্কা মারতে চেষ্টা করে, আর সেটা দেখেই ও হতবাক হয়ে যায়, কারণ ওটা ওর নিজের বউর গাড়ি। ড্যাড, এটা তো মায়ের কার। হ্যাঁ, দেখে না। মনে হয় না জীবনে তুই কখনো এরকম গাড়ি দেখেছিস। পুরো মুম্বাইতে এরকম গাড়ি শুধু একটাই আছে। এটা আমার মায়ের কার। সিমি, ছেড়ে দাও। এই কার আমি গতকাল শালাকাকে গিফট করেছিলাম, এটা এর কাছে কি করে এলো? সিমি, আমাদের অ্যাওয়ার্ড ফাংশনে যেতে হবে। চলো চলো বাবা। অ্যাওয়ার্ড তো আমিই পাবো ভাই। সিম্মি তো শুধু একটা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হচ্ছে, আর তোমার নাম তো অ্যানাউন্স এক্ষুনি হলো বলে। কাম অন। বন্ধুরা, আজ এখানে যেটা হতে চলেছে সেটা সেন্ট ফ্রান্সিস স্কুলের 50 বছরের মধ্যে মাত্র কয়েকবারই হয়েছে। আমরা প্রত্যেক বছর আমাদের একজন স্টুডেন্টকে সম্মানিত করি। প্রত্যেক 5 বছরে একটা মিরাকেল হয়। আমরা এমন একজন স্টুডেন্টকে পাই যা শুধু স্কুলেরই নয়, পুরো দেশের নাম উজ্জ্বল করে। এই বছরের কম্পিটিশনে তোমাদের প্রত্যেকের প্রজেক্টগুলোকে ইসরোর টপ সায়েন্টিস্ট পার্সোনালি রিভিউ করেছে। প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ইনোভেশন, প্রত্যেকটা ক্যালকুলেশন ভেরিফাই করা হয়েছে। আজ আমি যে স্টুডেন্টের নাম অ্যানাউন্স করতে চলেছি, ওর জীবন আজ থেকে বদলে যাবে। ও ইসরো স্কলারশিপ পাবে। মিশন মঙ্গল 2027-এ ওর প্রজেক্ট ইউজ করা হবে। আর সব থেকে বড় কথা হলো, ইসরো চিফ সায়েন্টিস্ট নিজে ওকে এই অ্যাওয়ার্ড দিতে এখানে আসবেন। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, যে মোমেন্টের জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি, সেন্ট ফ্রান্সিস স্কুল সায়েন্স ফেয়ার 2026 এর ফার্স্ট প্রাইজ যে পেয়েছে সিম্মি প্রজাপতি ফ্রম ডিভিশন এ। ইয়েস! Congratulations, Ma. You did it. দাঁড়াও! মিস্টার রমন রায়জাদা, আমি কি জানতে পারি যে আপনি সিমিকে ট্রফি নেওয়ার থেকে কেন আটকাচ্ছেন? আমি তো শুনেছিলাম এই স্কুলে শুধু ডিজার্ভিং লোকেরাই অ্যাওয়ার্ড পায়, আর তোমরা এই এদের মতো লোকদের অ্যাওয়ার্ড দিচ্ছ। নিজের সীমায় থাকো রমন। তোমার কোনো ধারণাই নেই যে সেমি কার মেয়ে। আমি এই জন্য আটকালাম যে আমি তোমাদের আরেকটা চান্স দিচ্ছি তোমাদের ভুল শুধরানোর জন্য, কারণ অ্যাওয়ার্ড আমার ছেলেরই পাওয়া উচিত। আর তার জন্য আমি তোমাদের স্কুলকে 50 লাখ টাকা অবধি দিতে রাজি আছি। 50 লাখ? আমি জানতামই না মিস্টার রমন এত বড় লোক। কিন্তু সিমির ডিজাইনের জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চের অনেক হেল্প হতে পারতো মিস্টার রমন রায়জাদা। মনে হচ্ছে আমার ডিল আপনার পছন্দ হয়নি। ঠিক আছে, 50 লাখ ছাড়ুন, 1 কোটি। আরে 1 কোটিও ছাড়ুন, আমি 2 কোটি দেওয়ার জন্য তৈরি। স্কুলের লোকেরা তো এই ডিলটাকে 100% একসেপ্ট করে নেবে, কিন্তু আমি ওই মেয়েটার কথা ভাবছি। আপনার স্কুলের ওপর লোন আছে তাই না? আমার এই একটা কার্ডের সোয়াইপে আপনাদের স্কুলের পুরো লোন শোধ হয়ে যাবে। এটা তো সেই কার্ড যেটা আমি আমার ওয়াইফ শালাকাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিলাম। কি হলো বেবি, আজকে বেশ রোমান্টিক হচ্ছ? কিছু চাই নাকি তোমার? নো, অ্যাকচুয়ালি আমার কিছু জুয়েলারি ইম্পোর্টেড ব্যাগ চাই। সো মিসেস অশোক প্রজাপতি, এই নিন আপনার গোল্ডেন ক্রেডিট কার্ড। থ্যাংক ইউ। আপনি মনের দিক দিয়ে খুবই ভালো মিস্টার রমন রায়জাদা। আপনি স্কুলের ব্যাপারে অনেক কিছু ভাবেন। সিমি, যাও তুমি নিজের জায়গায় গিয়ে বসো। স্যাম, তুমি উপরে চলে এসো। এসো।
টাকা থাকলেই সবকিছু কেনা যায় না স্যাম। তুই এই অ্যাওয়ার্ডের যোগ্য নস। তুই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করিস না। তাহলে তুই কি এই অ্যাওয়ার্ডটা ডিজার্ভ করিস? মনে হচ্ছে তোকে তোর অবস্থাটা এবার মনে করিয়ে দিতে হবে। দেখুন, যদি তুই আমার সামনে থেকে না সরিস তাহলে তোরও সেই একই অবস্থা করব যেটা তোর আর তোর বাবার ভাঙা সাইকেলটার করেছি। দেখো সিম্মি, ট্যালেন্টের অহংকার থাকা খুবই ভালো কথা, কিন্তু তার আগে এটা দেখে নেওয়া উচিত যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আমি রমন রমন রায়জাদা, আর আমার টাকার সামনে তোমার ট্যালেন্টের কোনো ভ্যালু নেই। আরে স্যার, আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? এ নিন, নিজের ডোনেশন কমপ্লিট করে নিন। হ্যাঁ, আর হ্যাঁ সিমি, তুমি দেখতে খারাপ নাও, বরং ভালো। তোমার জন্য একটা অফার আছে আমার কাছে। এই যে আমার ছেলেটা, ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। আমি তোমাকে প্রায় 15,000 দেওয়ার জন্য তৈরি আছি, যা তোমার জন্য আর তোমার গরিব বাবার জীবন কাটানোর জন্য যথেষ্ট। হ্যাঁ বাবা, আইডিয়াটা কিন্তু দারুণ। কি সিমি, তুই কি বলিস? স্যাম, সিমির বাবা এখনো বেঁচে আছে। পরের বার ওর গায়ে হাত দেওয়ার যদি চেষ্টা করো না, তাহলে এই হাত ভেঙে তোর গলায় লটকে দেব। বোঝা গেল আমার কথা? আমি সিমিকে ছুঁইও নি, আর তুমি আমার ছেলের গায়ে হাত দিলে, স্যাম রমন রায়জাদার গায়ে হাত দিলে। একবার ও ট্রফিটা পেয়ে যাক, ইসরোয় যেতে দাও, তারপর তুমি ওর জুতো সাফ করার যোগ্য থাকবে না। আন্ডারস্ট্যান্ড? মিস্টার রমন রায়জাদা, আপনার কার্ড থেকে পেমেন্ট হচ্ছে না। হয়তো আপনি ঠিকভাবে ইউজ করতে পারছেন না। আমাকে দিন, এটা গোল্ডেন কার্ড, আপনার দ্বারা হবে না। হ্যাঁ। Declined? কোনো ব্যাপার না, নেটওয়ার্ক ইস্যু। এ ভাবছে আমার টাকায় আমার মেয়ের অ্যাওয়ার্ড ছিনিয়ে নেবে। কি ব্যাপার মিস্টার রমন রায়জাদা? এই কার্ডটা আপনারই তো, নাকি নকল কার্ড নিয়ে অ্যাওয়ার্ড কেড়ে নিতে এসেছেন? ড্যাড, আমি কিছু জানি না, সবাই এখানে দেখছে। আমার এই প্রাইসটা চাই। তুমি চিন্তা করো না, এবার দেখো ট্রানজ্যাকশন অবশ্যই হবে। কি হলো মিস্টার রমন রায়জাদা, আপনি অন্য কারোর কার্ড ইউজ করছেন না তো? ও কি করে জানলো যে কার্ডটা অন্য কারো? না, এর পেছনে ওর হাত নেই তো। এখন এটাকে রাখুন। হ্যালো, শালাকা, তোমার ক্রেডিট কার্ড কাজ করছে না, আর এখানে আমাকে আর আমার ছেলেকে কিছু ভিখিরি টাইপের লোক ডিস্টার্ব করছে। তুমি টাকা অ্যাড করেছিলে তো? যদি না করে থাকো তাহলে 2 কোটি টাকা অ্যাড করো। রমন, একটু আস্তে বলো, আমি কিছু বুঝতে পারছি না। কোথাকার ভিখারি, কোন কার্ড? আরে আমি তোমার গোল্ডেন ক্রেডিট কার্ডের ব্যাপারে কথা বলছি সোনা। ও, তাহলে তোমার ওটাতে 2 কোটি টাকা চাই, তাই তো? আমি 5 মিনিটে পাঠাচ্ছি। ড্যাড, মনে হচ্ছে এটা মায়ের গলা। কি হলো, সব ঠিক আছে তো? সেমি, যতক্ষণ আমরা পুরো সত্যিটা জেনে নিচ্ছি ততক্ষণ অব্দি কোনো ডিসিশনে আসা উচিত নয়। ওকে, এটা সবসময় মনে রেখো। দেখলে, আমার ওয়াইফের সাথে কথা হয়ে গেল, ব্যাস 5 মিনিটে 2 কোটি টাকা চলে আসবে। আর হ্যাঁ, নেভার আন্ডারএস্টিমেট 2 থিংস,
চিতার চাল আর রমনের টাকা, বুঝলে? বাইরে যে গাড়িটা দাঁড়িয়ে আছে না, ওটা গত সপ্তাহেই আমার স্ত্রী আমাকে গিফট করেছে। নিউ এডিশন। ইউ নো বেবি, মার্কেটে একটা সেক্সি কার লঞ্চ হয়েছে। যদি ওই কারটা আমায় অ্যানিভার্সারিতে গিফট করো তাহলে। নট বিকজ অফ দিস। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি চাইলে, মনে করো তুমি পেয়ে গেলে, তো এই জন্যই গাড়ির প্রতি ইন্টারেস্টটা তো বেড়ে গেছিল শালাকার। হ্যালো। বেবি, তুমি আমায় প্র্যাঙ্ক করলে। তুমি তো বলেছিলে ওই কার্ডের কোনো লিমিট নেই, আর এখন ওটা কাজ করছে না। আমার এক্ষুনি 2 কোটি টাকা দরকার আছে। না ক্রেডিট কার্ডে কোনো লিমিট আছে, আর না তোমার লোভের ওপর। হ্যালো হ্যালো, এখন আশা করি বুঝতে পারছো যে আমি কে, আর আমি টাকা দিতে বারণ কেন করেছিলাম। সো মিস্টার রমন রায়জাদা, ইটস চেকমেট ফর ইউ। ড্যাড, এটা মমের আওয়াজ মনে হচ্ছিল না? লেডিস এন্ড জেন্টলম্যান, এই দেখুন কি অ্যাক্টিং এই দুজনের। হ্যাঁ, নিজের কথাকে প্রমাণ করার জন্য নকল কলের নাটকও করে ফেললো। মিস্টার অশোক, আপনি কি ভাবছেন এখানে অ্যাক্টিং চলছে, ড্রামা চলছে নাকি? নাটক করছেন আমাদের সাথে? দেখুন, একে বলে আসল সম্পত্তি। 2 চেয়েছিলাম, 3 চলে এসেছে আমার অ্যাকাউন্ট থেকে। 3 কোটি ব্লাডি শালাকা। কই দেখি। এই লোভী মহিলা আমার অ্যাকাউন্ট থেকে 3 কোটি টাকা সরিয়েছে আমার পারমিশন ছাড়া। ওকে অ্যাক্সেস দেওয়াই আমার উচিত হয়নি। Yes. দু কোটি টাকা চলে এসেছে। 2 কোটি টাকা, তাও আবার এত তাড়াতাড়ি? তার মানে মিস্টার রমন মিথ্যা কথা বলছিলেন না, উনি সত্যিই খুব বড় লোক। এবার তো স্যামের জায়গায় ইসরোতে একদম নিশ্চিত। তাহলে প্রমাণিত হয়ে গেল টাকা দিয়ে সবকিছু কেনা যায়। দেখলি সিম্মি, আমার বড় লোক বাবার কি পাওয়ার। এই অ্যাওয়ার্ডটা তো আজকে আমিই নিয়ে যাব, আর তুই নিজের নাক আমার পায়ে ঘষার জন্য রেডি থাকিস। আরে আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? আপনি এই ভিখিরিদের এক্ষুনি এখান থেকে বের করে দিন, আমার চোখের সামনে থেকে দূরে। গেট দ্যাম আউট। হ্যাঁ ঠিক আছে, সিকিউরিটি। 5 কোটি। এই যে ভাই, এবার ঘুম থেকে জাগো। এখানে 5 কোটি টাকার কথা হচ্ছে, কোনো 5 পয়সার কথা নয়। পকেটে একটা পয়সা নেই, আর হাব ভাব কোটিপতিদের মতো। বাহ! ফর ইউর ইনফরমেশন, ইনি শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান, যার এক কথায় সব কাজ হয়ে যায়, যার একটা সিগনেচারে ইকোনমি বদলে যায়। তিরঙ্গা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান আপনার সামনে দাঁড়িয়ে আছেন, মিস্টার অশোক প্রজাপতি। বাহ, অসাধারণ। এটা কোনো অ্যাওয়ার্ড ফাংশন নয়, এটা তো স্ট্যান্ড আপ কমেডি চলছে। হ্যাঁ, আর কি বললে তুমি? শহরের সব থেকে বড় বিজনেসম্যান অশোক। সবাই জানে যে তিরঙ্গা ইন্টারন্যাশনালের মালকিন কে, মিসেস শালাকা, আর সে আমার স্ত্রী। তুমি একটা ভাঙা চোরা সাইকেল চালিয়ে এখানে এসেছো, আর নিজের বাবাকে এখানে সব থেকে বেশি পয়সাওয়ালা বলছো? মানতে হবে। তুই তো ঠিক করে মিথ্যে কথাই বলতে পারিস না সিম্মি। তুই এই বছরে সব থেকে বড় জোক হয়ে গেছিস এখন। চুপচাপ নিজের ভাঙা সাইকেলে বসে এখান থেকে বেরিয়ে যা, নইলে তোর মিম বানিয়ে ইন্টারনেটে সব জায়গায় ভাইরাল করে দেবো। মিস্টার অশোক প্রজাপতি আমাদের স্কুল ফান্ডে 5 কোটি টাকা ডোনেট করে দিয়েছেন। क्या हुआ रमन रायजादा? नाउ आई एम द बिगेस्ट डोनर, और उस हिसाब से ये अवार्ड भी मेरी बेटी को ही जाना चाहिए।
5 करोड़ 5 करोड़ भेजना कोई हलवा है क्या? आप ठीक से जीरो चेक करिए। सर 10 साल से स्टूडेंट्स को मैथ्स पढ़ा रहा हूँ। आपका कैलकुलेशन वीक हो सकता है, मेरा नहीं। सेंड मोर मनी डार्लिंग और डायरेक्ट स्कूल के अकाउंट में भेजना। मिस्टर रमन ने 5 करोड़ और डोनेट कर दिए हैं। अब उनका टोटल होता है 7 करोड़ रुपए। अब टेक्निकली देखा जाए तो ये बिगेस्ट डोनर बन गए। 7 करोड़ एक ट्रॉफी के लिए इतने ज्यादा पैसे देना तो ठीक नहीं है। इस ट्रॉफी के बाद सैम इसरो का सबसे यंग साइंटिस्ट बनेगा। इसके बाद उसके लिए दुनिया की हर यूनिवर्सिटी के दरवाजे खुल जाएंगे। ये तो वंस इन अ लाइफ टाइम अपॉर्चुनिटी है उसके लिए। यस। सैम को जो लाइफ में चाहिए होता है ना, वो उसे छीन कर रहता है, बाय हुक और क्रुक। जहां हो वहीं रुको। मिस्टर प्रजापति का टोटल होता है 7 करोड़ 11 रुपए। मेरी बेटी ने ये प्राइज अपने डेडिकेशन और हार्ड वर्क से जीता है। अब से जो भी तुम डोनेट करोगे ना, मैं 11 रुपए उससे ज्यादा करूंगा। इस पैसे से इस स्कूल में ऐसी साइंस फैसिलिटी बनेगी जो इंटरनेशनल स्टूडेंट्स भी यहाँ आकर पढ़ाई करेंगे। मुझे कुछ नहीं पता, मुझे किसी भी हाल में ये ट्रॉफी चाहिए, वरना एवरीवन विल मेक फन ऑफ मी डैड। बेटा, तुम्हारी माँ का क्रेडिट कार्ड नहीं चल रहा है, मैं कहाँ से लाऊंगा इतने पैसे? मैं एक स्मार्ट बिजनेसमैन हूँ, मैं ऐसे पैसे वेस्ट नहीं कर सकता। बच्चों की एजुकेशन पर पैसा खर्चा करना तुम्हारे लिए पैसा वेस्ट करना है? सच अ शेम। क्या हुआ मिस्टर रमन रायजादा, पैसे नहीं आपके पास? आर यू डन? 1 मिनट, वी आर नॉट डन। पैसा तो बहुत है हमारे पास, लेकिन हमने बस डिसाइड किया है कि हम इस घटिया स्कूल में 1 रुपया डोनेट नहीं करेंगे। बट ये ट्रॉफी तो आज मैं ही लेकर जाऊंगा। पता भी है सैम में किसका खून है? मेरे ऐसे स्मार्ट बिजनेसमैन का और शलाका जैसी बिजनेस टाइकून का। शलाका का नाम तो सुना होगा ना तुमने, अखबार भी आता है इसके घर में। तो शलाका तुम्हारी वाइफ है। सुबह सुबह भांग पी के आए हो क्या? हाँ, भांग तो आपने पी होगी मिस्टर अशोक। सी हमारा फैमिली फोटो। अगर सिमी ने सबके सामने अभी राज खोल दिया तो मैं ये कभी जान नहीं पाऊंगा कि शलाका ने ये सब किया क्यों। मुझे इन सबसे इंफॉर्मेशन निकालनी पड़ेगी। সিমি, এটা রাইট টাইম নয়। আমাদের টাইম আসবে, একটু সময় ওয়েট করে যাও। সিমি, তোর কাছে কিন্তু এখনো সময় আছে আমার পথ থেকে সরে দাঁড়াবার। তার বদলে আমি আমার ড্যাডকে বলে দেবো যে তোকে যেন 10-20 হাজার টাকা দিয়ে দেয়। না না, আমি ডিলের প্রাইস বাড়িয়ে দিয়েছি 1 লাখ। কিছু বছর বাদে তুমি আমার ছেলের সেবা করবে তো, ওর সেক্রেটারি হয়ে। মিস্টার রমন রায়জাদা, তুমি এটা চাও যে আমার ট্যালেন্টেড মেয়ে তোমার অপদার্থ ছেলে সেবা করুক? ইউ গাইজ আর আ জোক। এই যে দাদা, মার্কেটে শুধু টাকা চলে, ট্যালেন্ট ভ্যালেন্ট নয়। আমার মেয়ের কাছে ট্যালেন্টও আছে আর টাকাও, আর আমরা তোমার থেকে বেশি টাকাই ডোনেট করেছি। তো টেকনিক্যালি এই অ্যাওয়ার্ড আমার মেয়ের। ড্যাডে তোমার সামনে ট্রফিটা নিয়ে যাচ্ছে আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। ও স্যাম, তোমার বাবার হাওয়া বেরিয়ে গেছে, টাকা নেই ওর কাছে। অ্যাওয়ার্ড চাই তো টাকা ডোনেট করো। কি হলো, তোমার স্ত্রীকে ফোন করো না, বলো টাকা ডোনেট করুক। ড্যাড, তুমি এটা সেমি, আর ব্যাস কিছুক্ষণ আমার কথার সাথে তাল মিলিয়ে যাও, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই বাপ বেটাকে মাটিতে মিশিয়ে দেব। হ্যাঁ আঙ্কেল, বাবা এই অ্যাওয়ার্ডটার জন্য সমস্ত সেভিংস খরচ করে ফেলেছেন। তাই আপনি যদি টাকা না দিতে পারেন তাহলে আমার অ্যাওয়ার্ডটা নিতে দিন, সিম্পল। হ্যাঁ, ঠিকই বলেছে মিস্টার রমন, টাকাটা দিয়েই দিন। এটা তো আপনার জন্য খুবই সামান্য ব্যাপার।
আমি তো ভেবেছিলাম যে শালাকার ব্যাপারে কথা বললেই এরা ভয় পেয়ে সরে যাবে, কিন্তু এখন 8 টাকা। তাহলে উইনার আপনাদের সামনে রয়েছে। শোনো রামান, তুমি দাঁড়াও, আমি আসছি। কে জানে কোথাকার কোন অসভ্য মেয়ে যে স্যাম আর ট্রফির মাঝখানে আসছে। তুমি একটা কাজ করো, আর শেষমেশ 7 কোটি 11 টাকা ডোনেশনের পর এই অ্যাওয়ার্ডটা যাচ্ছে 150 কোটি। আমি তোমাকে এখান থেকে যাওয়ার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। আমি আমার কোম্পানির 150 কোটি শেয়ার ডোনেট করছি। যদি এই স্কুল 150 কোটি টাকা পায় তাহলে এই স্কুল ওয়ার্ল্ড স্পেসের টপ স্কুল হয়ে যাবে। তোমার বউয়ের টাকার ওপর এতটা অহংকার, লজ্জা করে না তোমার? তোমার স্ত্রী জানে যে তুমি তার কোম্পানি শেয়ার 150 কোটিতে বিক্রি করছো? আমি শুধু আমার ভাগের 25% শেয়ার ডোনেট করছি। আমি আমার স্ত্রীর কাজেতে একসাথে কাজ করে গেছি, যা ওর তা সবকিছু আমারও, তাই আমি আমার ভাগের 25% ডোনেট করছি। আর তোমার আমাকে দেখে হিংসে হচ্ছে। শালাকা, তুমি আমার কোম্পানির শেয়ার ওকে দিয়ে তুমি শুধু আমাকেই ঠকাওনি, তুমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়েও ছিনিমিনি খেলেছো। মিস্টার রমন, আপনি কি সত্যি 150 কোটি টাকা ডোনেট করতে চান? হ্যাঁ। আপনি মনের দিক দিয়ে অনেক মহৎ মানুষ। এই প্রাইজটা পাক্কা আপনার ছেলেই পাবে। দিন দিন দিন, এই ফাইলটা আমাকে দিন। সিম্মি, যতক্ষণ না পর্যন্ত স্যাম তোমাকে ক্ষমা করে দেয় তুমি ততক্ষণ ক্ষমা চাইবে, নইলে সেন্ট ফ্রান্সিস স্কুল তোমার মতন অ্যারোগেন্ট আর বদমেজাজি মেয়েকে কখনো ক্ষমা করবে না। ইমিডিয়েটলি তোমাকে এখান থেকে সাসপেন্ড করে দেওয়া হবে। সাসপেন্ড করে দেওয়া হবে? এটা আপনি কি বলছেন স্যার? তুমি, আমি কিছু করছি। স্যার, 150 কোটির ব্যাপার, তা আপনার মনে হচ্ছে না যে এই ডকুমেন্টসটা একটু ভেরিফাই করা দরকার? এই ডকুমেন্টস সত্যি না মিথ্যে? মিস্টার রমন, সত্যি কি এর মধ্যে অ্যাসেটস রয়েছে? এই ডকুমেন্টস গুলো সব সত্যি তো? মিস্টার অশোক, তুমি তোমার ক্ষমতার থেকে বেশি বলছো। আমার স্ত্রী যে কোনো সময় এখানে চলে আসবে, আর তারপর আমি তোমাকে আমার সামনে বসিয়ে আমার জুতো পরিষ্কার করাবো। তুমি এখনো বলছো যে শালাকা তোমার স্ত্রী? চলো, এটাও কনফার্ম করে দিচ্ছি। এই অশোক হঠাৎ করে ভিডিও কল কেন করছে? ও আবার সবকিছু জেনে ফেলেনি তো? না না, এই বোকা মানুষটা আর কি করে জানতে পারবে? চোখ বন্ধ করে বিশ্বাস করে আমাকে। শালাকা, কেমন আছো সুইটহার্ট? কি হলো বেবি, তুমি হঠাৎ করে ভিডিও কল কেন করেছো? হ্যালো হ্যালো, ড্যাড, ভিডিও কলে মমকে কেন দেখতে পাচ্ছি আমরা? এআই দিয়ে বানানো এটা। ওর ফটো নিয়ে ওর ভিডিও বানিয়ে ওর স্ত্রী বলে দাবি করছে। ও নিশ্চয়ই শলাকাই ছিল, ও অশোককে বেবি বলে ডাকলো। তার মানে আরে বোঝার কিছুই নেই, এটা হতেই পারে না। সালাকা ম্যাডাম এই লোকটাকে চিনবে। তুমি শুনতে পেলে না? এটা এআই। তোমার এটাকে এআই মনে হচ্ছে? হ্যাঁ, এটা এআই। তুমি এই শহরের সব থেকে বড় লোক মেয়ের ভিডিও দেখিয়ে এটা বলার চেষ্টা করছো যে ও তোমার স্ত্রী। একবার আমার স্ত্রীকে এখানে আসতে দাও, তারপরেও যদি তোমাকে ধাক্কা দিয়ে না বের করে দেয় তাহলে আমার নাম রামান রায়জাদা নয়। শালাকা, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এত নিচে নামতে পারো, তাও এই মানুষটার জন্য। জানি না তুমি আর কত মিথ্যে কথা বলবে। যদি আপনি মনে করেন শেলাকা আপনার ওয়াইফ, তাহলে বলুন তো ওনার ফেভারিট কালার কি? ড্যাড, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আপনি আপনার ওয়াইফের ফেভারিট কালারও জানেন না? যদি আপনি এখনো মনে করেন যে শেলাকা আপনার ওয়াইফ, তাহলে আমার কাছে একটা ফেমাস মেন্টাল হসপিটালের নাম্বার আছে, আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নি। সিম্মি, লিমিটে থাক, ঠিক আছে? মরতে চাস নাকি তুই? নিজের ক্ষমতা থেকে বেশি কথা বলছো তুমি, আমি দেখাচ্ছি। দাঁড়াও ড্যাড, আই উইল হ্যান্ডেল দিস। হ্যাভ ফান মা। এসব লোকেদের সাথে কথা বলে কোনো কাজ হয় না।
আচ্ছা ড্যাড, একে ছোট মনে করে ভুল করো না। ওর শরীরে অশোক প্রজাপতির রক্ত বইছে। মিস্টার রমন রায়জাদা, বেশি হাত পা চালাবেন না, নয়তো আপনাকে ভাঙা হাত পা নিয়ে হাসপাতালে পড়ে থাকতে হবে। বাজে মেয়ে, তোর মুখ একটু, এইবার তোকে মজা দেখাচ্ছি। আমার ড্যাডকে গায়ে হাত দেওয়ার হিম্মত কোথা থেকে এলো আপনার? মম, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো স্কুলে। এখানে এখানে এইসব ভিখারি লোকজন বাবাকে একদম নৃশংসভাবে মারছে, আর জানি না কিসব উল্টোপাল্টা কথা বলছে। মুম্বাইতে থেকে কার এত সাহস যে আমার বরের গায়ে হাত তোলে? মেরে ফেলবো ওকে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। দেখলি তো তুই, আমি আমার মমকে অনেক ভালো করে বুঝিয়ে দিয়েছি। নাও জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অশোক, সিমি, আমার স্ত্রী আসছে, তারপর তোমাদের দেখাচ্ছি তোমাদের জায়গাটা। এটাই তোমাদের শেষ সুযোগ, চলে যাও। মিস্টার রমন রায়জাদা, আমরা পালিয়ে যাওয়ার লোক নয়। ডাকো তোমার স্ত্রীকে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। একবার এসো শলাকা, আমি সেই সময়ের অপেক্ষায় আছি যখন তুমি আমাকে আর আমানকে সবার সামনে দেখবে, আর তখন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। স্যার, তিরঙ্গা ইন্টারন্যাশনাল থেকে একজন অতিথি এসেছেন। তিরঙ্গা ইন্ডাস্ট্রি থেকে কেউ আসছেন? আচ্ছা, উনি শলাকা ম্যাম নন তো? হাই, আই এম মোনা, তিরঙ্গা ইন্টারন্যাশনালের সবচেয়ে পুরনো এবং সৎ অ্যাসিস্ট্যান্ট। মোনা ম্যাডাম আপনাকে কি এখানে শলাকা ম্যাডাম পাঠিয়েছেন? তোমার স্কুলে তোমার চোখের সামনে শালাকাজির স্বামী ও তার ছেলেকে ইনসাল্ট করা হলো, আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখলে? মনে হচ্ছে তুমি আর কাজ করতে চাইছো না। না, ব্যাপারটা এমন নয় মিস মোনা। আপনার বুঝতে কোথাও নিশ্চয়ই একটু ভুল হয়েছে। আমি ভাবিনি যে আপনাকে এখানে আসতে হতে পারে। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। তোমায় কিচ্ছু করতে হবে না, ম্যাডাম শালাকা আমায় সেই জন্যই পাঠিয়েছেন। এবার যা করার আমিই করব। মোনা, ভালো হয়েছে তুমি চলে এসেছো। এখানে ওরা দুজন মিলে আমার ট্রফিটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। তাছাড়া ওরা আমাকে আর ড্যাডকে মেরেওছে। চিন্তা করো না স্যাম, তোমায় কিচ্ছু করতে হবে না। আর ট্রফির কথা বলছো তো, ম্যাডাম আমায় সেই জন্যই তো পাঠিয়েছেন। ট্রফি তো তুমিই পাবে। মোনা, ওই বেকার লোকটা আমার আর ওর সাথে খুব খারাপ ব্যবহার করেছে। ওকে এক্ষুনি এখান থেকে বের করো। এই শহরে কার এত সাহস যে আমাদের লোকের গায়ে হাত তোলে? কোথায় ওরা? আমি ওদের দেখতে চাই। আসুন। শলাকার এই অ্যাসিস্ট্যান্টও ওদের ব্যাপারে জানে। আমাকে সবাই মিলে মিথ্যে কথা বলেছে। আমি ওর ওপর এত ভরসা করেছি, আরো এইবার দেখাচ্ছি আমি তোমাদেরকে মজা। এই আমার মম শলাকার চিফ অ্যাসিস্ট্যান্ট মোনা তিরঙ্গা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রির সব কাজ এই দেখে। ও একটা ইশারায় এই শহরে যা ইচ্ছা তাই হতে পারে। হাই মোনা। তো এই মোনা? হ্যাঁ, যার একটা কথায় এই শহরে যা ইচ্ছে তাই হতে পারে, তাই তো? একদম। আপনি তো খুবই ক্ষমতাশালী মনে হচ্ছে। ইনি তো শালাকা ম্যাডামের হাজবেন্ড আর তিরঙ্গা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। কিন্তু ইনি তো বহু বছর ধরে নিজের আইডেন্টিটি লুকিয়ে রেখেছেন, আর সব এমপ্লয়ীদের বলেছিলেন পাবলিকলি কিছু না জানাতে। আমি অশোক স্যারের বিরুদ্ধে কখনোই যেতে পারবো না। মোনা, তুমি দাঁড়িয়ে কি করছো? এই ভিখারিগুলোকে এখান থেকে বার করো। মিস্টার রমন, এটা একটা স্কুল। যদিও উনি আপনাকে ইনসাল্ট করেছেন, কিন্তু আমাদের কোনো কিছু করার আগে কোম্পানির ওপরের সোশ্যাল ইম্প্যাক্টের কথাটা ভাবতেই হবে। রুলস। আমি শলাকার হাজবেন্ড, আমি যেটা বলছি সেটাই রুলস।
যেটা আমি বলছি সেটাই করো। মিস্টার রমন, বোঝার চেষ্টা করুন। আমি সত্যি কোম্পানির রুলস ভাঙতে পারি না। আপনার যদি কিছু করার হয় তাহলে তিরঙ্গা ইন্ডাস্ট্রিজের নাম নিয়ে করবেন না। বাহ, তুমি 2 টাকার অ্যাসিস্ট্যান্ট, তুমি আমাকে বলছো যে আমি কি করব? হ্যাঁ, মনে হচ্ছে তোমার এই কাজটা প্রিয় নয়। শুধু একটা কল করব, হ্যাঁ, আর তারপরেই তোমার জবটা চলে যাবে। দেখুন স্যার, আপনার যা করার আপনি করুন, কিন্তু আমি এভাবে এখানে দাঁড়িয়ে আপনাকে তিরঙ্গা ইন্ডাস্ট্রিজকে বদনাম করতে কোনোভাবেই দেব না। কি সব কথা বলছো? শলাকা তোমাকে আমার কাছে আমার সাহায্যের জন্য পাঠিয়েছে, সমাজ সেবা করতে নয়। তাহলে এটাই তোমার ক্ষমতা? তেরাঙ্গা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রির একজন অ্যাসিস্ট্যান্টও তোমার থেকে বেশি শক্তিশালী? বলতে থাকো যা ইচ্ছা, যা তোমার মন চায়, কিন্তু মনে রেখো, তোমাকে যদি এখান থেকে আমি বাইরে বের করে না দিতে পেরেছি তাহলে আমার নাম রামান রায়জাদা নয়। ও, একবার শুধু আমার স্ত্রীকে এখানে আসতে দাও। ও হ্যাঁ, মনে পড়েছে, তোমার স্ত্রী। আরে তোমার স্ত্রী কোথায় ভাই? ডাকো ওকে। আমিও দেখতে চাই যে এখানে তাহলে কে এখানে থেকে যায় আর কে এখান থেকে বেরিয়ে যায়। আরে কোথায় গেল? ডাকো। হ্যালো শালাকা। আরে এই মোনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি ওকে এখানে পাঠিয়েছো আমাকে হেল্প করার জন্য, আর জানি না ও এখানে কি করছে, আর ও এই ভিখারিকে সাপোর্ট করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। কি মনে হচ্ছে ওর চাকরিটা করতে চায় না। ফোনটা দাও তো ওকে। মনে এসব আমি কি শুনছি? তুমি যেভাবে পারবে সেভাবে করো, আর 20 মিনিটের মধ্যে আমার স্বামী আর আমার ছেলের প্রবলেম সলভ করো, বুঝলে তুমি? সরি ম্যাম, আপনি চাইলে আমায় চাকরি থেকে বার করে দিতে পারেন, কিন্তু আমি রুলস কখনোই ভাঙতে পারি না। তোমার ইচ্ছে আমি নিশ্চয়ই পূরণ করব। আমি এক্ষুনি ওখানে আসছি। তোমাকে তো আমি পার্সোনালি ডিল করব, আর ওখানে যারাই রয়েছে তাদেরকে আমি বুঝে নেব। আচ্ছা, এবার বুঝতে পেরেছি তুমি এই বাজে লোকটা সাইট কেন নিচ্ছ। নিজের কোম্পানির টাকা এই অবৈধ বয়ফ্রেন্ডের ওপর ওড়াচ্ছ। অসভ্য মেয়ে। বাজে কথা বলা বন্ধ করো। আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, যা সত্যি সেটাই বলছি, আর তুমি আমার চরিত্র নিয়ে কথা বলো না। মিস্টার রামান রায়দাদা, সবাই তোমার মতো নির্লজ্জ হয় না যে তার স্ত্রীর টাকায় ফুটানি করে। জানি না শলাকা এরকম ফালতু লোকের সাথে কি করে আছে। আপনারা তো সাহস করতে হলো আমার ফ্যামিলির ব্যাপারে এরকম কথা বলার। আমি এটা বুঝতে পারছি না যে ও আমার মাকে নিজের মা কেন বলছে। মা ইজ ইন্টেলিজেন্ট, কিন্তু এর মাথায় তো কোনো বুদ্ধিই নেই। মাথায় পুরো গোবর ভরা আছে। পেটেন্ট প্রজেক্ট তো দূরের কথা, সায়েন্সের ডেফিনিশন জানাই ওর কাছে বিরাট ব্যাপার। এনাফ সিম্মি, কার জোরে এত উড়ছিস তুই নিজের পেটেন্ট প্রজেক্টের নামে? না, আমার প্রজেক্ট! ও আমার হাইপার স্পিড ইঞ্জিনের ডিজাইনটা ভেঙে দিল। এটা অলরেডি সরকারের তরফ থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। টেনশন করো না তুমি, আমি অলরেডি এটার ডিজাইন বানিয়ে নিয়েছি। এটা নষ্ট হয়ে তোমার কোনো ক্ষতি হয়নি। এবার ওদের অহংকার ভাঙার সময় এসে গেছে। ওয়েট এন্ড ওয়াচ। মিস্টার রমন রায়দাদা, আপনার ছেলে আমার মেয়ের পেটেন্টেড কম্প্রেসার ইঞ্জিন ভেঙে দিয়েছে, যার মার্কেট ভ্যালু 250 কোটি টাকা। এবার ক্ষতিপূরণ কি করে করবেন? ক্যাশ নাকি আপনার ইউজলেস ক্রেডিট কার্ড দিয়ে? 250 কোটি? আপনি বলবেন আর আমরা মেনে নেব? পাগল ভাবছেন নাকি? এটা আমার হাইপার স্পিড ইঞ্জিন কম্প্রেসরের ডিজাইন ছিল স্যাম। কম্পিটিশনের আগে আমি এটাকে পেটেন্ট করিয়েছিলাম। এক্সপার্ট এর মূল্য ঠিক করেছিলেন 250 কোটি। যদি তোর বিশ্বাস না হয় তাহলে গভর্নমেন্ট রেকর্ডসে চেক করে নিস। এই ফালতু জিনিসের আবার পেটেন্ট হয়েছিল? এটার ব্যাপারে কোনো ডকুমেন্টস আছে নাকি হাওয়ায় কথা বলছো? হাওয়ায় কথা বললে মিথ্যে কখনো সত্যি হয়ে যায় না। তুমি পেটেন্ট ভেরিফিকেশন চাইছো তাই না? ঠিক আছে, পেটেন্ট অফিসারকে ফোন করে চেক করিয়ে দিচ্ছি। আর এমনিতেও আমাদের এখানে শহরের সব থেকে ধনী ব্যক্তির স্বামীর কাছে টাকা নেই দেওয়ার জন্য, তাহলে নিজে মেনে নাও
যে তুমি ভিকিরি আর দিতে পারবে না। তুমি তোমার ক্ষমতার থেকে বেশি কথা বলছো অশোক। বেবি আমাদের একমাত্র ছেলে একটা ইঞ্জিন মডেল ভেঙে দিয়েছে, আর এই ভিখারিটা আমার কাছে 250 কোটি টাকা চাইছে আর বলছে না দিলে নীল ডাউন হয়ে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি ভিকিরি। সিম্মি, এখন যখন তোমার প্রজেক্টটা ভেঙেই গেছে, তখন তো তুমি এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছো। তাহলে এখন ব্যাপারটা হলো এই ট্রফিটা স্যামের। রিয়েলি স্যাম, তোমার মনে হয় এই ট্রফিটা আমি তোমাকে এত সহজে নিয়ে যেতে দেব? হ্যাঁ, যতক্ষণ না রামান রায়দাদা আমাকে 250 কোটি না দেবে ততক্ষণ এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না। শোনো মা, তোমার মম এখানে আসার আগে আমাকে কিছু ইম্পর্টেন্ট কল করতে হবে। মিস বিজয়া ফোন করেছিল যে তোমার পেটেন্ট করে দিয়েছে। আই নিড টু কল হার ব্যাক। ওকে ড্যাড। তুমি এখানেই থাকো, ঠিক আছে? হ্যাঁ বিজয়া দেবী। আমার ফ্লাইটটা একটু লেট করলো আর আমি সবে এয়ারপোর্টে পৌঁছেছি। আমি যদি হোটেলে গিয়ে লাগেজ রেখে আসি তাহলে কি সিমির প্রোগ্রামে লেট হয়ে যাবে? কোনো ব্যাপার নয় বিজয়া দেবী, কিন্তু আপনাকে এখানে খুব তাড়াতাড়ি আসতে হবে। এই সময় সিমির আপনাকে সত্যি খুবই দরকার। আমি আপ্রাণ চেষ্টা করছি অশোক। ওকে। কে সেই ব্যক্তি যার এত সাহস যে আমার স্বামীর গায়ে হাত তুলেছে? ওয়েলকাম ওয়েলকাম শলাকা ম্যাডাম, ওয়েলকাম ওয়েলকাম। আপনি এখানে এলেন তাই আমাদের স্কুলের ভাগ্য খুলে গেল। আসুন আসুন। ম্যাম, তেমন কিছু হয়নি। ওই স্যাম। হয়েছে। আমি বেইমান লোকেদের একদম পছন্দ করি না। ইউ আর ফায়ার্ড। আমি সেই বাবার মেয়েকে দেখতে চাই যে শালাকাকে ভয় পায় না। মা এসে গেছে। সিমি এখানে কি করছে? থ্যাংক গড অশোক এখানে নেই। 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে বাবা মেয়ে ঝগড়া করছিল সেটা সিমি আর অশোক নয় তো। শলাকা, খুব ভালো হয়েছে তুমি এসে গেছো। এখন আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখব তুমি কার সাইড নিয়ে কথা বলো, আমাদের মেয়ের না ওই অবৈধ সন্তানের। মম, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আমাদের সঙ্গে এরা অনেকক্ষণ ধরে দুর্ব্যবহার করছে। এসব ভিখারি, এই মেয়েটা আর জানি না ওই লোকটা আবার কোথায় চলে গেল এখন। মা, স্যাম তোমার সাথে এভাবে কথা বলছে কেন? আর তুমি ওর সাথে এত ভালো মতো কথা বলছো? স্যাম তো কিছুই জানে না, আর আমি এত ইন্টেলিজেন্ট। তুমি তো কখনো আমায় এত ভালোবাসোনি, আমার এত কাছেও আসোনি। ওয়াই মম? স্যাম, বলো বাবা, কার এত সাহস যে তোমাকে এত ডিস্টার্ব করছে? কে কে সেই বাবা মেয়ে? এই মেয়েটা, রুড অ্যান্ড আগলি সিম্মি। এই মেয়েটা আমার ট্রফি কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, আর আমার ইসরোর ইন্টার্নশিপও। আর শুধু এইটুকুই না, এ ড্যাডকে ফ্রড বলেছে। একে এখান থেকে বের করে দাও। হ্যাঁ মা, আমিও দেখতে চাই যে তুমি আমায় এখান থেকে কিভাবে বার করো। সিমি, প্লিজ ট্রফি দিয়ে দাও। এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, ওকে? এই অ্যাওয়ার্ডের উইনার হলো স্যাম। সিমি বোঝদার, বুঝে যাবে। কিন্তু হ্যাঁ,
এ ব্যাপারে যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে এক্ষুনি জানিয়ে দিন, কারণ তার সাথে তিরঙ্গা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রির সাথে শত্রুতা শুরু হবে। আছে কেউ? ইজ দেয়ার এনিওয়ান? মা তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমার মেয়ে, আই এম ইওর ডটার। এনাফ সিমি, অন্য কারুর মমকে নিজের মম বলা বন্ধ কর তুই, স্পেশালি যখন সেই মহিলা শহরের সবচেয়ে বড় লোক হয়। আর আমি যদি কিছু চাই না, তাহলে আমার মম আমাকে সবকিছু এনে দিতে রাজি আছে, চাঁদ তারা সবকিছু এনে দিতে রাজি। আর তুই তুই কি রে ভাই? আর তোকে তো এখানে তোর অহংকারী বাবাও একা ফেলে রেখে চলে গেছে রে। নিজের ইমোশনে কন্ট্রোল রাখো স্যাম। তোমার ট্রফি চাই তো সেটা আমি তোমাকে পাইয়েই দেব, কিন্তু প্লিজ আপাতত চুপ থাকো। শালাকা, আমাদের বাচ্চাদের মধ্যে কথা বলা উচিত নয়। সিমি সকাল থেকে আমাদের দুজনকে যা খুশি বলেই যাচ্ছে, এমনকি ও আমাদের উপর এতক্ষণ হাতও তুলেছে। কিন্তু আমি ভেবেছি ও তো ছোট্ট, তাই না? সত্যি সত্যি কি সিমি স্যাম আর রমনের গায়ে হাত তুলেছে? তাহলে সিমিকে বোঝাতে হবে সেটা ভুল। আমি শালাকাকে এত রাগিয়ে দেব যে ওই সিমিকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সিমি, এটা কি বিহেভিয়ার? তুমি তোমার ক্লাসে এসব করো? তুমি তোমার ক্লাসমেটকে ডিস্টার্ব করছো, বড়দের গায়ে হাত তুলছো। লজ্জা লাগছে তোমাকে আমার নিজের মেয়ে বলতে। মানে আমি বলছি যে যেই তোমার মা বাবা হোক, তুমি তো আমার মা, তুমি বলো আমি কি তোমায় ছোট করি? মম এ তোমাকে মা কেন ভাবছে? সিমি, আমাকে মা ডাকা বন্ধ করো। আই এম নট ইউর মাদার। সিমি মা, এখন চুপ থাকো, মাকে বোঝার চেষ্টা করো। আমি বাড়ি গিয়ে তোমাকে তুই সব শুধু বুঝিয়ে হিংসা বলবো। করছিস যে আমার মম এতটা বড় লোক, আর আমার মম না শুধু আমাকেই ভালোবাসে। তোর মতো মেয়েকে কে নিজের মেয়ে বলে মানবে? জঙ্গলি। আর আমার মমকে মম বলা বন্ধ কর তুই। তাহলে এখনই শালাকা ওর মেয়ের সাইড ছেড়ে ওই শ্যামের সাইড নিচ্ছে। এবার সেইটা করার সময় এসে গেছে যেটা করা খুবই দরকার। স্যাম, যাও নিজের ট্রফি নিয়ে এসো। আমি থাকতে তোমাকে কেউ আটকাতে পারবে না। হে, গার্ডস, দাঁড়াও ধরো বলছি। ওকে। তোমরা ধরে ওর পাগুলো ভেঙে দাও, তারপর দেখছি কোথায় পালাবে ও। মুখ সামলে স্যাম। আরে আমরা এখানে মারপিট করতে আসিনি। তোমার ট্রফি চাই, সেটা আমি তোমাকে পাইয়ে দেব। ওকে, প্লিজ কাম ডাউন। আমি রাত দিন কষ্ট করে এটাকে পেটেন্ট করিয়েছি। এটা আমার কষ্ট করে দেখো পাওয়া এটা ট্রফি। কেমন কুমিরের কান্না কাচ্ছে দেখো। এ যতটা ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছে না, তার থেকে দ্বিগুণ এই মেয়েটা ফ্রড। আমি ভুল করে এর প্রজেক্টটাকে ফেলে দিয়েছি, ও আমার থেকে 250 কোটি টাকা চেয়ে বসলো। আমি তোকে আগেই বলেছি যে ওটা একটা পেটেন্ট প্রজেক্ট ছিল, ওটার মূল্য এক্সপার্টরা ঠিক করেছিল। এত অল্প বয়সে এত মিথ্যে কথা বলো তুমি? তোমার লজ্জা করে না? মা তুমি আমার সাথে এমন কেন করছো? তুমি তো জানো আমি গত 2 বছর ধরে প্রজেক্টটা নিয়ে খেটেছি। আমি ওই প্রজেক্টটার নাম নির্বাণা 1 রেখেছিলাম, আর তুমি খুশি হয়ে আমার প্রশংসা করেছিলে। নির্বাণা? কোন নির্বাণা ইঞ্জিনের কথা বলছো বলো তো তুমি? ওই ইঞ্জিনটা তো 1 বছর আগেই অন্য কারোর নামে পেটেন্ট আছে। হোয়াট রাবিশ! আমি রিসেন্টলি ওটার পেটেন্ট করিয়েছি। এটা আমার অরিজিনাল প্রজেক্ট, আর আপনি সেটাকে কপিড বলছেন? আপনি ওটাকে ক্লেম করার কে? মিশন মঙ্গলযান 2, যেখানে ইসরোতে লঞ্চ করা হয়েছিল হাইপার স্পিড ইঞ্জিন নির্বাণা, আর আমি ওই স্পেস মিশনের সিনিয়র সায়েন্টিস্ট। আর আমি এই মেয়ের সবকটা সাবমিশন দেখেছি, সবকটাই প্রথম থেকেই অন্য কারোর নামে পেটেন্ট আছে। ও, এখন আমি বুঝতে পারছি। সিমি অন্য কারোর প্রজেক্ট সাবমিট করেছে, তার মানে কপি করেছে। সিমি ইজ এ চিটার। সিমি ইজ এ চিটার। সিমি ইজ এ চিটার। সিমি ইজ এ চিটার।
সিমি ইজ এ চিটার, সিমি ইজ এ চিটার। না, আমি কোনো চিটিং করিনি। অ্যাটেনশন এভরিবডি, আমার কথা মন দিয়ে শুনবেন। উনি হলেন মিস্টার মালহোত্রা, ইসরো সিনিয়র সায়েন্টিস্ট আর রকেট সায়েন্সের এক্সপার্ট। ওনার বলা প্রত্যেকটা কথা নিজেকে খোঁজ করার মতন। আমি ওনাকে এখানে স্যামের অ্যাওয়ার্ড সেরেমনি অ্যাটেন্ড করার জন্য ইনভাইট করেছিলাম, কিন্তু এটা আমি জানতাম না যে ওনার নলেজের জন্য এত বড় একাডেমিক ফ্রড এক্সপোজ হয়ে যাবে। ভাবা যায়? নির্বাণা 1 সম্পূর্ণভাবে আমার অরিজিনাল ডিজাইন। আমি দিনরাত ওটা নিয়ে খেটেছি, আর তুমি সেটা অস্বীকার করছো। আর আপনি বা এসব কেন বলছেন? কেননা আমি ইসরোর একজন সিনিয়র সায়েন্টিস্ট। আমি আমার ক্যারিয়ারে 7টা স্পেস মিশন হেড করেছি। রকেট সায়েন্সে আমার কাছে 3টে পিএইচডি আছে। আর হতে পারে যে এই কথার কোনো প্রমাণ নেই। তোমার এই প্রজেক্ট মিশন মঙ্গলযান 3 যে নির্বাণা স্পিড প্রজেক্টের সঙ্গে 100% ম্যাচ করে। এটা 100% কপি। এটা সোজাসুজি ইসরোর আনরিলিজ ডেটা চুরি করা আর একটা একাডেমিক ফ্রড। মিস্টার মালহোত্রা ইসরো সিনিয়র সায়েন্টিস্ট, ওনার ভুল হতেই পারে না। মানে সিমি চোর? ওরা তো সাহস কি করে হলো চুরি করার ট্রফি কাছে রাখার? সমস্ত প্রমাণ আর সাক্ষী আপনাদের সামনে আছে। এটা একটা একাডেমিক ফ্রড স্যার। সিমি, ট্রফি ফেরত দাও এক্ষুনি। দিস ইজ মাই অর্ডার। ড্যাড, তুমি কোথায়? আমার একলা ফেলে কোথায় চলে গেছো? যদি আমি তোমার জায়গায় থাকতাম না, তাহলে এই ট্রফি ছেড়ে দিতাম। আরে অন্তত এটুকু তো নিজের সম্মানটা রাখো। সিমি, তুমি একটা ইন্টারন্যাশনাল লেভেল কম্পিটিশনের ফ্রড করেছো। সেন্ট ফ্রান্সিস স্কুল এইসব সহ্য করবে না। আমি স্কুলের পক্ষ থেকে তোমাকে সাসপেন্ড করছি। তোমরা সবাই মিলে আমায় বিরক্ত করছো, এটা ভুল। তোমাদের তো লজ্জা পাওয়া উচিত। আমি প্রুভ করেছি আই এম অ্যান এলিজিবল স্টুডেন্ট, আর তোমরা আমাকে এখান থেকে তাড়াচ্ছ। মা আমার সাথে অন্যায়টা কেন করছেন? আর স্যামের হয়ে কথা বলছেন কেন? মা কেন? ব্যাপারটা এমন নয় তো। যদি আমার মমকে দেখে তোর হিংসা হয়, তাহলে পরের জন্মে তুই অন্য কোনো ভালো ঘরে জন্ম নিস। আর মম ড্যাড, এসব অনেক হয়ে গেল। আমি আমার ট্রফি আমার হাতে দেখতে চাই, আর সেটাও এক্ষুনি, মানে এক্ষুনি। আরে দেখছো কি তোমরা? ছিনিয়ে নাও ও ট্রফি। তোমরা আমায় ছবে না। তোমার তো জেদ কেন সিমি? তুমি এইটুকু বুঝতে পারছো না? ঝামেলার সময় সবকিছু ছেড়ে দিতে হয়। এবার তোমায় শিক্ষা দিতেই হবে। গিভ ইট টু মি। ড্যাড, কোথায় তুমি? কেউ আসবে না তোমাকে বাঁচানোর জন্য, বুঝলে? আর যদি কেউ আসেও না, তো শালাকা কোনোভাবে থামবে না। চিটার শুড বি পানিশড। গার্ডস, কি দেখছো? ওকে হাঁটু গেড়ে বসাও। ড্যাড, তুমি কোথায় চলে গেছো? সরে যাও আমার মেয়ের সামনে দেখো না। থেকে। জানতে চান এরপর কি হলো? এখনই কুকু টিভি অ্যাপ ডাউনলোড করুন এবং ফ্রি ট্রায়াল শুরু করুন।